এক জীবনে যদি একটা বিয়েতে আপনি বিশ্বাসী হন, অর্থাৎ যদি আপনি পুরুষ হন তাহলে একটা ওয়াইফ, যদি আপনি মেয়ে হন তাহলে একটা স্বামী। যদি এই বিষয়ে আপনি বিশ্বাসী হন, এই বিষয়টাকে আপনি প্রাধান্য দেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনি বহুবিবাহে বিশ্বাসী হন তাহলে দয়া করে আপনি স্কিপ করে যান। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে সংসারে শান্তি নিয়ে। আপনি যদি আপনার সংসারে শান্তি চান তাহলে আপনাকে সব সময় দরকারের বাইরে আননেসেসারি কথা বলার দরকার নেই। কীরকম? এটা আপনি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। একজন স্বামী কর্মস্থল থেকে যখনই বাসায় আসে, ওয়াইফ একদম সে নারাজ, নানান রকমের ঝগড়াঝাটি, সংসারে শুধু অশান্তি। এক পর্যায়ে দেখা গেছে দীর্ঘ এই অশান্তির ফলে তাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। তখন ওই মহিলা চিন্তা করলো, আমি এটা থেকে কোনোভাবেই বাঁচতে পারি কিনা। উনি তখন এক মুনি ঋষির কাছে গেলেন। উনি তখন গিয়ে তাদের সমস্যার কথা বললেন যে আমি চাই যে উনার সাথে ঝগড়া না করি, উনিও হয়তো বা চায়, কিন্তু আমাদের মধ্যে এটা কোনোভাবেই ম্যাচিং হচ্ছে না, সব সময় ঝগড়া লেগেই আছে। পরবর্তীতে উনারা চিন্তা করলেন যে এটা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়। তখন মহিলাকে ওই সাধু বলল, ধরেন আমি আপনাকে এই এক গ্লাস পানি একটা বোতলের মধ্যে ভরে দিল এবং ওটাতে ফুঁক দিয়ে দিল। বলল যে যখনই হাজব্যান্ড ঘরে আসবে তখন আপনি এই পানিগুলা মুখের মধ্যে রাখবেন, যতক্ষণ হাজব্যান্ড ঘরে থাকবে আপনি এই পানিগুলা মুখে রাখবেন। খুব যখন বিরক্ত হয়ে যাবেন তখন খেয়ে ফেলবেন, আবার এক কুলি মুখে রাখবেন। এভাবে করবেন, ধীরে ধীরে আপনাদের সংসারে শান্তি আসবে। তখন এই কথার উপর বিশ্বাস করে মহিলা পানিগুলা নিয়ে গেল। তো এই যথারীতি যেভাবে সাধু বললেন ওইভাবে উনি কথাটা শুনলেন। হাজব্যান্ড করে আসলো, ওই যে উনি সাথে সাথে মুখে পানিগুলা দিয়ে দিলেন। হাজব্যান্ড আসি তো সেই ঝগড়াঝাটি, অনেক কিছু খারাপ বলতেছে ওয়াইফকে, কিন্তু ওয়াইফের এক কথাও বলার সুযোগ নাই। কেন? উনার মুখে পানি। উনি কোনো প্রতি উত্তর করলো না। একদিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, এভাবে সপ্তাহ ১৫ দিন গেল। তখন হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করলো, হঠাৎ করে তুমি এইভাবে এত পরিবর্তন হয়ে গেল কেন? কেন তুমি তো আমার কোনো কথায় এখন প্রতিবাদ করো না, কোনো রকমের ঝগড়াঝাটি নাই, আমাদের সংসারে তো অনেক উন্নতি আসছে, আমরা এখন ধীরে ধীরে সংসারের উনাদের মধ্যে ভালোবাসার সঞ্চারণ হচ্ছে। তখন ওয়াইফ তাকে ঘটনাটা বলল যে আমি একটা সাধুর কাছে গেছি, উনি আমাকে পানি পড়া দিচ্ছে, সংসারে যেন উন্নতি আসে। তখন হাজব্যান্ড ওয়াইফ উভয়ে চিন্তা করলো, যেহেতু সাধুর কারণে আমাদের সংসারের উন্নতি আসছে, আমরা সাধুর কাছে গিয়ে আবার দোয়া নিয়ে আসি। তখন দনোজন পরদিন সাধুর কাছে গেল এবং সমস্যার কথা বলল যে আমাদের মধ্যে এখন সম্পর্কের অনেক উন্নতি হয়েছে, এখন আর আমরা ঝগড়াঝাটি করি না। তখন সাধু বলল, দেখেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি এইভাবে আপনি হ্যান্ডেলিং করেন তাহলে কখনো আপনাদের মধ্যে ঝগড়া হবে না। কোনো কারণবশত ছেলে হোক, মেয়ে হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, মা হোক, বাবা হোক, কেউ রেগে গেছে, অপরজন যদি শান্ত থাকেন, ওইটার সাথে সাথে প্রত্যুত্তর না করেন, তীব্র থেকে তীব্র ঝগড়া না করেন, তাহলে সেখানে অবশ্যই শান্তি আসবে। এখানে পানি পোড়াটা আসলে নট এ ম্যাটার। পানি পোড়াটা কিছু না, আমি কোনো পানি পোড়া দিই নাই, আমি জাস্ট পানি দিছি। আর উনি নিয়মটা সঠিকভাবে মানাতে উনি এটার ফল পাইছে। এই জগৎ সংসারটা হলো যে এরকম, যদি আপনি প্রত্যেক কথায় কথায় প্রতি উত্তর আর এই ঝগড়ার মানসিকতা না রাখেন, তাহলে ওখানে শান্তি শান্তি শান্তি। তো এটা থেকে আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যে আমরাও আমাদের জীবনে এই ধরনের এই প্রতি কথায় উত্তর দেওয়া, অতিরিক্ত কথা বলা, কাজ থেকে কাজের কথা না বলি আর কাজের কথা বেশি বলা, এসব অভ্যাস পরিত্যাগ করব। সব সময় চেষ্টা করব আমরা আমাদের সংসারে যেন সুখ সমৃদ্ধি বাড়ে। প্রয়োজনীয় কথার বাইরে কথা বলে সংসারে অশান্তি তৈরি করব না। এছাড়া এটা শুধু সংসার বলে সংসার না, সারা দুনিয়াতেই এই টিপসটা আপনাদের কাজ দিবে। আপনাদের এই কথার যেই আলোচনাটা, এটা বিশাল। এটা ৩০ মিনিটের আলোচনা, কিন্তু আপনাদের সময়ের কথা বিবেচনা করে
আজকে এই পর্যন্তই। সামনে আমি এই বিষয়ে আরো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।